কখনো প্রশাসনের সুশৃঙ্খল দপ্তরে, কখনো রাজপথের উত্তাল স্লোগানে, কখনো নিকুঞ্জের অন্ধকারে, আবার কখনো মন্ত্রিসভার শপথ মঞ্চে। এই গল্প একজন মানুষের, সালাউদ্দিন আহমেদ। 1962 সালের এক গ্রামীণ সকাল, কক্সবাজারের চকরিয়া উপজেলার পেকুয়ার শিকদারপাড়ায় জন্ম নেন তিনি। পরিবার ছিল ধর্মীয় ও শিক্ষা অনুরাগী। ছোটবেলা থেকেই মেধাবী, আত্মমর্যাদাবোধে দৃঢ়। স্কুলে কৃতিত্ব, কলেজে সাফল্য, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, LLB, LLM সবই শেষ করেন পরিশ্রম আর আত্মবিশ্বাসে। বার কাউন্সিলে উত্তীর্ণ হন। সামনে ছিল স্বচ্ছ এক পেশাগত ভবিষ্যৎ, কিন্তু তার দৃষ্টি তখন আরও দূরে। 1985 সালে BCS-এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি। বগুড়ায় দায়িত্ব পালন, পরে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসাবে দায়িত্ব নেন। ক্ষমতার কেন্দ্র দেখেছেন খুব কাছ থেকে, কিন্তু ক্ষমতার চাকচিক্য তাকে আটকে রাখতে পারেনি। 1996 সালে তিনি সরকারি চাকরি ছেড়ে রাজনীতির অনিশ্চিত পথে নামেন। এটা ছিল সিদ্ধান্ত, আবার ছিল ঝুঁকি। ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয়। আন্দোলনে গ্রেপ্তার, জেল সবই ছিল তার জীবনের অংশ। রাজনীতির পথ কখনো মসৃণ হয়নি। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 1 আসন থেকে জনগণের ভোটে সংসদে যান। 2001 সালে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। স্বাধীনতার পর কক্সবাজার জেলা থেকে প্রথম প্রতিমন্ত্রী, এই পরিচয়ও তার। 2002 সালে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় পেকুয়া উপজেলা। একটি প্রশাসনিক সিদ্ধান্ত কিভাবে একটি জনপদের ভবিষ্যৎ বদলে দেয় তার বাস্তব উদাহরণ এটি। 2008 সালে আইনি জটিলতায় তিনি নির্বাচনে অংশ নিতে না পারলে তার স্ত্রী হাসিনা আহমেদ একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর তা আবারও স্পষ্ট হয়। তারপর আসে 2015, 10 মার্চ তিনি নিখোঁজ হন। মার্চের 10 তারিখ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অনেক লোক সশস্ত্র অবস্থায় দরজা ভেঙে প্রবেশ করে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার চোখ হাত বেঁধে আমাকে নিয়ে যায় শিলং জেনারেল হাসপাতালে। আমাকে যখন ট্রান্সফার করা হলো মানসিক হাসপাতাল থেকে, সেখানে আমাকে প্রিজন সেলে রাখা হলো। নাস্তা দিলে মনে করতাম আর একটা সকাল হয়েছে, আর একটা ভোর হয়েছে, আমি আরো হয়তো নতুন একটা দিন পেলাম। কিন্তু প্রত্যেকটা দিন আমার কাছে মনে হতো আজকেই বোধহয় আমার জীবনের শেষ দিন। দেশ ফ্যাসিস্ট মুক্ত হলো। 2024-এর 11ই আগস্ট বাংলাদেশে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে সক্ষম হলাম। দেশ জুড়ে প্রশ্ন, উদ্বেগ, আলোচনার ঝড়। পরে ভারতের শিলং শহরে তাকে পাওয়া যায়। নীরবতা ভেঙে আবার ফিরে আসেন আলোচনার কেন্দ্রে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। চতুর্থবারের মতো সংসদ সদস্য। নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পান। স্বাধীনতার 55 বছরে কক্সবাজার জেলা থেকে প্রথম পূর্ণমন্ত্রী। কক্সবাজারে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে, কারণ এটি শুধু একজন নেতার জয় নয়, এটি একটি জেলার রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়। ইতিহাসের ধারাবাহিকতায় ব্রিটিশ ও পাকিস্তান আমলেও কক্সবাজার থেকে মন্ত্রী হয়েছেন 2 জন বিশিষ্ট ব্যক্তি। খান বাহাদুর মৌলভী জালাল উদ্দিন আহমেদ চকরিয়ার হারবাঙের সন্তান ছিলেন। 1937 থেকে 1945 পর্যন্ত
বঙ্গীয় আইনসভার সদস্য এবং অবিভক্ত বাংলার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। মৌলভী ফরিদ আহমেদ রামুর রশিদনগরের সন্তান। 1957 সালে পাকিস্তানের কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ছিলেন। স্বাধীন বাংলাদেশের সে ধারায় নতুন সংযোজন সালাউদ্দিন আহমেদ। এই গল্প শুধু একজন রাজনীতিকের নয়, এটি প্রশাসন থেকে আন্দোলন, অনিশ্চয়তা থেকে প্রত্যাবর্তন এবং শেষ পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছানোর গল্প। একজন মানুষের দীর্ঘ পথ চলা, যেখানে সিদ্ধান্ত আছে, সংগ্রাম আছে এবং আছে ইতিহাসের নিজের নাম লিখে যাওয়ার অধ্যবসায়।